হে গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। একটু শরীরটা খারাপ আছে, তো সকাল সকাল আমি একটু হরলিক্স খাচ্ছি, কারণ আমার শরীরটা খারাপ, ওই জন্য চা কফি বাদ দিয়ে। সো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো, একদম সিম্পল রেসিপি, নানা রকম সবজি দিয়ে এবং কম মশলা দিয়ে তৈরি একটা সিম্পল রেসিপি। শরীরের পক্ষে খুবই উপকার এবং খুব টেস্টি হবে রেসিপিটা, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমি আজকে রান্না করছি, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সো এই দেখো, আমি 3 রকম সবজি কেটে নিয়েছি। এর মধ্যে রয়েছে আলু, গাজর এবং বিট। তারপরে আমি কেটে এগুলো জলে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য। বিটটা একটু কম দিয়েছি যাতে তরকারি কালার লাল না হয়ে যায়। তারপরে দেখো, একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ। সো তারপরে দেখো, আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কড়াইটাকে ইগনোর করো, কেউ যেন বাজে কমেন্ট করো না, কারণ এতে আমি আগে মাছের ঝাল করেছি, তো তারপরে আর ধোয়া হয়নি, ওইভাবেই মানে আবার একটা তরকারি চাপিয়ে দিয়েছি। সো এই যে কড়াইতে তেলটা দিয়ে নেড়ে নিলাম, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, তাই জন্য সবজিগুলো দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি এক হাতেই ক্যামেরা করছি, তো যার জন্য একটু প্রবলেম হচ্ছে আর কি, এক হাত দিয়ে মানে করতে, নাড়তে টাড়তে আর কি একটু প্রবলেম হয়ে যাচ্ছে, সবাই একটু মানিয়ে নিও। কেউ যদি বাড়িতে এরকম সবজি ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। সো তারপরে এই দেখো, আমি নুন আর জিরে একসঙ্গে করে দিয়ে দিলাম। নুনটা দিলে কি হয় না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। তারপর একটু হলুদ দিয়ে দিলাম, এবার আমি নেড়ে নেবো। জাস্ট এইটুকুই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে, বেশ ব্রাউন কালার টাইপের চলে আসবে, যেই সেই আমরা তুলে নেবো এগুলোকে। ও হ্যাঁ, তারপর আরেকটা কথা বলি, একটু আমি ঝিঙে অ্যাড করেছি। ঝিঙে বলতে কি তোমরা নিশ্চয়ই চেনো, তো তোমরা এটাকে ঝিঙে বলো না কি বলো আমি ঠিক জানি না, তো তোমরা যে যা বলো আমাকে জানাতে পারো। তো তারপরে আমি সুন্দর করে ভেজে নিলাম। ঝিঙেটা অ্যাড করতে পারো নাও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো এই দেখো, প্রায় ব্রাউন কালার হয়ে গেছে, পুরোপুরি ব্রাউন কালার চলেই এসছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আমি এবার এটাকে তুলে নেবো। এই যে গাইস, তুলে নিয়েছি বাটিতে করে। এবার আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এই মশলাগুলো ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ একদমই অল্প মশলা দিয়েছি, তোমাদের সামনেই মানে রান্নাটা করছি দেখে বুঝতেই পারছো। তো একটু জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর এই গুঁড়ো লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে একটু রঙ হওয়ার জন্য তরকারিতে। তো তারপরে মাছের মাথাটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে আবার একটু ভেজে নেব। রুই মাছের মাথাটা একটু ফার্স্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে গুঁড়ো করে নেবে। তো তারপরে আমি এই সবজিগুলো দিয়ে দেবো, এই যে দিয়ে নিলাম। এবার আবার একটু কষে নেব সুন্দর করে, তারপরে জল ঢালবো। একটুখানি অল্প করে জল দিলাম যাতে না তলায় লেগে যায়। তারপর একটু কষে নিলাম, নিয়ে তারপরে বেশি করে জল দিয়ে দেবো। এই যে বেশি জল দিয়ে দিলাম, এবার ফুটছে। তারপরে আমরা দেখবো কিছুক্ষণ ফুটে গেলে যে সেদ্ধ হয়েছে কিনা। সো এই দেখো, সেদ্ধ হয়ে গেছে। আমি এক হাত দিয়েই চেপে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের তরকারিটা ডান হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। সো কেমন লাগলো তরকারিটা তোমরা জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে।